हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ট্যালেন্ট সার্চ এক্সাম দিচ্ছ, তো তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মানসিক পারদর্শিতার পরীক্ষা তোমাদের ক্লাস 2 এর জন্য একটা প্রশ্নপত্র রেডি করেছি। কি করতে হবে চলো দেখি। এরকম প্রশ্ন তোমরা পাবে। নিচের 4টি শব্দের মধ্যে 3টির মধ্যে আংশিক বা সম্পূর্ণ মিল আছে, কিন্তু একটি এখানে চিত্র হবে না, এখানে হবে একটি শব্দ সম্পূর্ণ আলাদা বা ভিন্ন। সুতরাং আলাদা বা ভিন্ন শব্দটি সঠিক উত্তরে তোমরা গোল করো। তো চলো দেখে নিই। এটা তোমাদের চিত্র দিয়েও আসতে পারে। আগে আমি তোমাদের শব্দ দিয়ে বিভিন্ন অপশন দিয়ে দিই, তারপর তোমাদের চিত্র দিয়েও দেব, আর বিভিন্ন ক্লাসের আমি দিয়ে দেব। সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রেখো। তো প্রথমে দেখো এ বি সি করে বাকিগুলো দিয়ে নিই, ওগুলো তোমরা দিয়ে নেবে বা তোমরা বুঝে নেবে, ওগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তো প্রথম কি রয়েছে দেখো, লোহা, তামা, সোনা, পারদ। এখানের মধ্যে উত্তর কোনটা হবে? অপশন ডি। এখানে তোমাদের অপশনগুলো দেওয়া থাকবে এ বি সি ডি করে, যদি ডি উত্তর হয় তাহলে ডি এ গোল করে দেবে। কেন হলো আমি তোমাদের এক্সপ্লেনও করে দিই চলো। লোহা, তামা, সোনা এগুলো সব দেখো কঠিন ধাতু, কিন্তু পারদ একটা তরল ধাতু। পরবর্তীতে রয়েছে মল, মূত্র, ঘাম, রক্ত। এখানের মধ্যে কোনটা হবে দেখো, মল, মূত্র, ঘাম তিনটেই আমাদের দেহের বর্জ্য পদার্থ, আর রক্ত এখানের মধ্যে আলাদা, তাই এখানে রক্ত উত্তর হবে। পরবর্তীতে রয়েছে দেখো ই আই ও এফ। এখানের মধ্যে দেখো ই আই ও তিনটি হচ্ছে ইংরাজি স্বরবর্ণ, আর এফ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সুতরাং এফটা আলাদা। পরবর্তীতে রয়েছে প্রজাপতি, কেঁচো, মৌমাছি, ফড়িং। এখানের মধ্যে দেখো প্রজাপতি, মৌমাছি, ফড়িং তিনটেই হচ্ছে আমাদের পতঙ্গ, আর কেঁচোটা হচ্ছে কীট, আলাদা, তাই এখানে হবে কেঁচো। আশা করি তোমাদের বুঝিয়ে দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তীতে রয়েছে চা, শরবত, বিস্কুট, জল। এখানে কোনটা হবে তাহলে? এখানে হবে বিস্কুট, কারণ চা, শরবত, জল তিনটেই তরল। পরবর্তীতে রয়েছে রঙিন, সাদা, সবুজ, কালো। দেখো সাদা, সবুজ, কালো তিনটে একটা রঙকে বোঝাচ্ছে, কিন্তু রঙিনটা একটু আলাদা, এগুলো সব ধরনকেই বোঝাচ্ছে, তাই এখানে আলাদা হচ্ছে রঙিন। পরবর্তীতে রয়েছে জাহাজ, জলযান, নৌকা, লঞ্চ। উত্তর হবে জলযান। নৌকা, লঞ্চ, জাহাজ তিনটে জলে চড়ে, এই তিনটেকে একসাথে জলযান বলে, তাই জলযানটা একটু আলাদা। পরবর্তীতে রয়েছে টেবিল, বই, বাক্স, চেয়ার। এখানে দেখো বাক্স, চেয়ার, টেবিল তিনটে একটা আসবাবপত্র, বইটা হচ্ছে আলাদা। 5, 8, 3, 11। এখানে হবে 8। কেন? কারণ বাকি তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা, আর 8টা হচ্ছে যৌগিক সংখ্যা। পরে রয়েছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, আশুতোষ, সুভাষচন্দ্র। এখানে হবে আশুতোষ। আশা করি এরকম করে বুঝিয়ে তোমাদের করিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হলো, করতেও সুবিধা হবে। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ের এই প্রশ্ন তোমরা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও বিভিন্ন ক্লাসের আমি দিয়ে দেবো, তোমাদের কোন ক্লাসের প্রয়োজন, তোমরা কারা কারা ট্যালেন্ট সার্চ এক্সাম দিচ্ছ সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাদের জন্য প্রশ্নপত্র এরকম করে রেডি করে দেব এবং উত্তর সহ আলোচনা করব, এক্সপ্লেন করে দেব। তো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি তোমরা যখন দেখবে অবশ্যই আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।